ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই নামের আগে লাগায় হাজী সাহেব। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই নামের আগে লাগায় হাজী সাহেব। চায়ের দোকানে বসে হাজী টেলিভিশন চাই ভাইরে, চায়ের দোকানে বসে হাজী টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখব কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখব কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি ভাইরে। উচিত কথা বলতে গেলে মৌলবীর চাকরি নাই ভাইরে, হক কথা বলতে গেলে মৌলবীর চাকরি নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সমাজেতে অসঙ্গতি বলবো কত আর, গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার। সমাজেতে অসঙ্গতি বলবো কত আর, গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার। টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পায় ভাইরে, টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পায়। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখব কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখব কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। বড় ছোট নাই ভেদাভেদ, কোথায় মান সম্মান, বাপের সমান মুরব্বিকে করছি অপমান। বড় ছোট নাই ভেদাভেদ, কোথায় মান সম্মান, বাপের সমান মুরব্বিকে করছি অপমান ভাইরে। 8 বছরের ছেলে যদি ডাইরেক্ট বেরি খায় ভাইরে, 8 বছরের ছেলে যদি সামনে বেরি খায়। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখব কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখব কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সম্মানীয় সুযোগ্য আজকের এই অত্র জালসার সুনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট আলেম ওলামাবৃন্দ, সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার ছোট বড় মুমিন ভাই সকল, এবং পর্দার অন্তরালের সম্মানিতা মা ও বোন,
প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করব যে মহান মুনিব আমাদেরকে এই রমজান মাস অর্থাৎ শেষের দিকে একটি ইসলামী আলোচনা, মসজিদ কেন্দ্রিক আলোচনা, এই গুরুত্বপূর্ণ একটি মাসে সুযোগ পেয়েছি। আজকে 27টা রোজা পূর্ণ হয়ে গেছে, যদি 30টা পূর্ণ হয় তো 3টা বাকি আছে। এই রমজান মাসে এত সুন্দর একটা মজলিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পূরণ করেছেন, এই জন্য একটু সকলে আল্লাহর প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। কি হলো ভাই, রাগ করেছেন নাকি? মানে আলহামদুলিল্লাহ এতটি লোক আছেন, একটু আওয়াজ হবে না? না পয়সা লাগবে মনে হচ্ছে ঘুরিয়ে যদি চাহে এমনটা? একটু প্রাণ খুলে বলতে কি সমস্যা ভাই? যে আল্লাহ আপনাকে এত সুন্দর করে বাঁচিয়ে রেখেছেন, আজ এই রমজান মাসে কতটি যে গেল মূল্য তার ঠিক ঠিকানা নাই, অথচ আপনি সুস্থ মস্তিষ্কে এখানে বসে আছেন। তো একটু আল্লাহর শুকরিয়া আদায় করে একটু আওয়াজ বলেন না আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাক, রাত অনেক হয়েছে, প্রায় 11:30টা। আমি যতক্ষণ আছেন আপনারা আশা করছি মানুষ তার বসবে না, 1.5-2 ঘন্টায় বেশি যাবে না। তো ইনশাআল্লাহ আপনাদের ধৈর্য পর্যন্ত দেখি কতক্ষণ থাকেন। যদি শান্ত পরিবেশ থাকে আর উঠা যদি আস্তে আস্তে কেটে পড়েন তো আমি বুঝবো যে আমার বয়ানের সমাপ্তি ঘটাতে হবে। তা আমি টেনশনে আছি, মানে যখনই নামলাম আগে থেকে কি বিষয় বলবো তার টেনশনে। তো 2 রকম আয়াত পড়ে নিয়েছি। একটা আয়াত পড়েছি ইসলামে নারীদের অধিকার, আর একটা সংক্ষেপে বলেছি যে সাদাকা বা দান। তা এখন বলো না কোনটা বলবো বলেন তো? মানে আমি কনফিউশনে পড়ে গেছি বলবো কোনটা আজকে। তো রমজান মাসের ব্যাপারে, রমজান মাসের ব্যাপার তো রোজই বলছি, তো রমজান মাসের ব্যাপার বলতে গেলে মানুষ পালিয়ে যাবে, অত ইন্টারেস্টি করে বলাও যাবে না নাকি? মহিলারা আছে শুনবে, তাহলে মহিলাদের বায়ানটাই হোক, তাই তো? তাহলে বেশি ভালো হবে। আচ্ছা আচ্ছা, তো যাক, তাহলে আমি ইসলামের নারীদের অধিকারটাই ধরি, আর শেষে যদি পাইদান দুটো আসে তো শুনিয়ে দেব। কারণ এর আগে একটা বক্তব্য দিয়েছিলাম, কোথায় জানো, দক্ষিণ কাহালগাঁও নাকি, ইউটিউবার ছিল কয়েকটা, যে দক্ষিণ কালা, ওখানে সাদাকার ব্যাপারে প্রায় মনে হচ্ছে আমি 2.5 ঘন্টা না 3 ঘন্টার উপর বিষয়টা দিয়েছি। 3.25 ঘন্টা বকালছে, মানে বেঁচে আছি 3.25 ঘন্টা। কালকে বকেলেছে আমাকে প্রায় 3 ঘন্টা 10 মিনিট। এরকম বক্তা নেই যে বকিয়ে মাথায় চাড়া। তো কি করি, যাই হোক, তো যাক, তবে আপনারা কি ওরকম করবেন নাকি? যাক, আমি রমজান মাসে ডেটলিনি বিধায় চালিয়ে দিয়েছি। যাই হোক, তো কে কে থাকবেন একটু হাত তুলেন তো, একটু হয়ে যায়। আমার আলোচনা কতক্ষণ কে শুনবেন? হ্যাঁ, মিডিলে জায়গা জায়গা তুলেছেন, জায়গা জায়গা তুলেনি, জায়গা জায়গা তুলেনি, মনে করছে কে জানি কেমন ভালো হবে না খারাপ হবে, ভালো লাগলে বসবো। আচ্ছা, ওটাই করেন, যদি ভালো লাগে তো বসিয়েন, খারাপ লাগলে একটু কিছু ধান দেন দিয়ে চলে যাবেন, ধরবো না। তো আজকে আমার আলোচ্য বিষয় ইসলামে নারীদের অধিকার। কয়েকবার বলেছি আপনাদের এলাকাতে, ইসলাম নারীদেরকে কি মর্যাদা দিয়েছে। মা বোন, আপনাদের তাহলে একটা ভাইটাল একটা বিষয় ধরতে গেলে তো আপনারা শান্ত সুষ্ঠু হয়ে বসুন, আলোচনা শ্রবণ করুন। যদি ভালো লাগে ফাটাফাট টাকাগুলোকে দিয়ে পাঠিয়ে দেবেন, ইনশাআল্লাহ দোয়া করব। ইসলামে নারীদের অধিকার, ইসলাম নারীদেরকে কি সম্মান কি মর্যাদা দিয়েছে। তাহলে এই মর্যাদা, এর অধিকার, এর তাৎপর্য যদি আমি আলোচনা করি, তাহলে প্রথমত আপনাকে জানতে হবে তাহলে নারীদেরকে তাহলে কেমন করে ব্যবহার করা হতো, তাহলে আগে তাদের অধিকার কেমন ছিল।
ওদের অধিকার না বললেই চলে, ওদের কোনো মর্যাদা ছিল না। বলছেন শুধু আয়ামে জাহিলিয়াত, আরবীয় সব অসভ্যতা যেটা ছিল এককালীন, তো এটা কি শুধু আরব কান্ট্রি, আরব দেশেই? জি না। আপনি যদি ভারতীয় জাহেলিয়াত এই ইতিহাসগুলোকে আপনি তুলে দেখেন, তাহলে আপনার মগজ ফেটে উড়ে যাবে যে এত ভাবে ভারতবর্ষের নারীদেরকে এভাবে নির্যাতন করা হতো, তাদের অধিকার না বললেই চলে, কোনো অধিকারই ছিল না। আপনি ইউরোপিয়ান জাহিলিয়াত, খ্রিস্টীয় জাহিলিয়াত, এগুলো আমি একটা একটা করে বলবো আমি আপনাদের সামনে, যে কত ভয়াবহতা। মা বোন, আপনি আজকে স্বাধীন, কত সুন্দর করে ঘুরছেন ফিরছেন, একাই টোটোয় যাচ্ছেন, একাই বাসে যাচ্ছেন, ট্রেনে যাচ্ছেন, আবার ফিরে চলে আসছেন। কিন্তু এমন একটা সময় ছিল যেই সময় আপনি এই দরজা থেকে আপনি রাস্তায়, আপনার বাড়ির পাশে রাস্তায় পা দিবেন, এমনটা কোনো পথঘাট ছিল না। একটু আংশিক দিয়ে একটা একটা করে, মানে মেয়ে হলেই গলা টিপে দাও, আতুর ঘরে জন্ম হলো আর গলা টিপে মেরে দাও, ওর বাঁচার কোনো অধিকার নাই। আল্লাহ রাসূল যখন নবুয়াতি পাননি, নবী হননি, তার আগের জীবনটা, তার আগের সময়টা তিনি সংগঠন চালিয়েছেন হিলফুল ফুজুল 17 বছর। তো এতগুলো, এই একটা আন্দোলন, এটা একটা দল, একটা সংগঠন করলেন কেন? যে মানুষ অসভ্যতার মধ্যে ডুবে আছে, একে সভ্যতায় নিয়ে আসতে হবে, মানুষকে চিনবে, ব্যবসা বাণিজ্য করবে, মাকে তার মায়ের সম্মান মর্যাদা দিবে, স্ত্রীর সঙ্গে তার মর্যাদা থাকবে, এগুলো দেওয়ার জন্য এই বিভিন্ন দিক থেকে এই সংগঠনটা করা হয়েছিল। তো কোনো লাভ হয়নি। আল্লাহ রাসূল ঘুমিয়ে আছেন, রাত 1টা 12টা 1টা বাজে ঘুমিয়ে আছেন। তো ঘুমিয়ে থাকতে থাকতে, এই বক্সের সাউন্ডটা, ওই মাইক কই, বক্সের সাউন্ডটা দাও রে ভাই, আমি বুঝতে পারি না কেমন হচ্ছে মাইক, বাইরে সে ভালো লাগছে, তুমি বক্সের সাউন্ডটা আমাকে দাও, আমি যেন বুঝতে পারি যে আওয়াজ চলছে ভালো। তো কি বলছিলাম, আল্লাহ রাসূল ঘুমিয়ে আছেন, ঘুমিয়ে থাকতে থাকতে একটা শিশুর আওয়াজ পেলেন। আওয়াজ, এত রাত্রে একটা আওয়াজ। তো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও আছেন। তো বলছে, এ খাদিজা, আরে এত রাত্রে কিসের একটা আওয়াজ বলতো? ছোট্ট ছেলের আওয়াজ এত রাত্রে হয়? তো দেখে এসো না, যাও তো খাদিজা, একটু যাও দেখে এসো তো কি হয়েছে, একটু দেখে এসো। আমার টেনশন শুরু হয়ে গেল, ভালো লাগে না আমাকে। তখন মা খাদিজা ঘর থেকে বের হয়ে গেলেন পাশের বাড়ি খবর নেওয়ার জন্য, যে রাত 12টা 1টার সময় এই শিশু বাচ্চার কান্নার আওয়াজ কেন, কি কারণে আওয়াজটা হলো, আওয়াজটা স্তব্ধ হয়ে গেল। এবার তিনি মা খাদিজা বাড়ি থেকে বের হয়েছেন, বাড়িটা খুঁজে ঢুকে দেখলেন, কি খবর পেলেন, খবরটা নিয়ে এসে বিশ্ব নবীর কাছে হাজির হলেন। খাদিজা, কি খবর নিয়ে এলে গো? কি হলো পাশের বাড়িতে? এবার মা খাদিজা বলছে, স্বামী আমার, রাত 1টার সময় আপনি যে আওয়াজটা পেলেন, এই আওয়াজটা যেন তেন আওয়াজ নয়, শিশু কন্যা বাচ্চার আওয়াজ। এটা আতুর ঘরে এই সময় মায়ের পেট থেকে ডেলিভারি হলো, বাচ্চা প্রসব হয়েছে। তো বাচ্চাটা ছেলে নয়, মেয়ে হয়েছে, কন্যা সন্তানের জন্ম হয়েছে। এই জন্য এই মাত্রই ওই আতুর ঘরে তার নিজের পিতা ওই বাচ্চাটা মেয়ে কন্যাকে গলা টিপে মেরে দেওয়া হলো। আল্লাহ রাসূল আরো টেনশনে পড়ে গেলেন, ভালো লাগে না। মেয়েরাকে যদি একটাই ভাবে মারতেই থাকে তো কি হালাত হবে, প্রজন্ম তো নষ্ট করবে রে, কি করা যায়? আল্লাহ রাসূল মা খাদিজাকে বলছেন, খাদিজা, ভাল লাগে না, কিছু খাবার দাও, কিছু খাবার দাও আমাকে, কিছু খাবার দিয়ে আমাকে পটলিতে বেঁধে দাও, আমি গাড়ি হেরাতে যাব। বিশ্বনবী কিছু খাবার নিলেন,
গারে হিরাতে চলে গেলেন। গারে হিরাতে উঠে গেলেন পাহাড়ি একটা জায়গায়, নির্জন জায়গাতে চলে গেছেন। তিনি আল্লাহর আরাধনায় মগ্ন থাকলেন, আল্লাহকে ডাকতে থাকলেন। তো কয়দিন, একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়। ইমাম বুখারী আলাইহি রাহমা বলছেন বিশ্বনবী টানা 6 মাস গারে হিরাতে ধ্যানে মগ্ন ছিলেন।